ভাই আমার একটা প্রশ্ন করবো ভাই। হ্যাঁ করেন। কে ভাই আপনি? শিবির ভাই বলেন। ভাই আমি শিব্বির আহমদ। বলেন ভাই। জি ভাই, গতকালকে দেখাইছিলেন ওই সিলেট সিলেট সব কিভাবে খাইছিলেন ইনস্টাগ্রাম আইডি, ওইটাতে আমার প্রশ্ন ছিল বাংলায় যদি আইডি বাংলায় যদি কোনো কিছু দেখার জন্য পোস্ট করে, তো ওইটা তো খুবই বাংলায় কোনো পোস্ট করলে আপনার সমস্যা নাই, কিন্তু হ্যাশট্যাগ গুলো দিতে হবে আপনার ওই যে ইংলিশে, ধরেন সিলেট শপ, এরপরে সিলেট অনলাইন শপ, হ্যাপি শপিং সিলেট, এরকম সিলেট অনলাইন শপ, এগুলাই আর কি। বুঝতে পারছেন? জি ভাই। ক্যাপশন আপনি যেটাই জি দেন, ভাই, জি। হ্যাঁ হ্যাশট্যাগটা আপনার দিতে হবে ওই যে যেটা ভালো রিচ হয় ওইটাই, পপুলার হ্যাশট্যাগ গুলাই। তো আমরা বাংলাদেশে ইনস্টাগ্রাম তেমন একটা ইউজ করে না, বিশেষ করে সিলেটে ইনস্টাগ্রাম তেমন একটা বেলুন নেই। না, অনেকে ইউজ করে, যদি আপনি ওইভাবে মার্কেটিংটা করতে পারেন, ওইভাবে রিচ করতে পারেন, সমস্যা নাই। অনেকেই কিন্তু আমার পরিচিত অনেকেই কিন্তু ইনস্টাগ্রামের মাধ্যমে ওরা বিজনেস রানিং করতেছে। হুম। জি ভাই। আর আরেকটা কথা ছিল, ইনস্টাগ্রামের মাধ্যমে শুধু খালি ব্যক্তিগত জিনিস কি মার্কেটিং করতেছে, নাকি বিভিন্ন কোম্পানির জিনিসও মার্কেটিং করতেছে? যেমন বাংলাদেশে অনেক কোম্পানি আছে যে আমাকে এই মালটা বিক্রি করে দিবে, তুমি এফিলিয়েট কমিশন নিবে, এইরকম। হ্যাঁ, এটা কোনটা করতে পারবেন, ক্ষেত্রে সমস্যা নাই তো। বেশি? এটা আপনার বিষয়, আপনি যে প্রোডাক্টটা সেল করবেন এটা আপনার বিষয়। জি ভাই। আচ্ছা আমি বলি, এই যে আপনি এটা, আচ্ছা আপনাকে আমি আনমিউট করতে মিউট করছি। তো বাংলাদেশের ম্যাক্সিমাম পেজ গুলাতে যে কাপড়গুলা সেল হয়, এগুলো একটা কাপড় ওদের না, হয়তো ওরা অর্ডার রেখে অন্য কোনো বড় পেজের মাধ্যমে ডেলিভারি দিয়ে দেয়, অন্য কোনো বড় পেজের এফিলিয়েটের মতো কাজ করে। আমি নিজেও আমি কয়েকজনকে চিনি যারা বড় বড় 5-6টা পেজের প্রোডাক্ট গুলো নিয়ে ওরা নিজেরা প্রমোশন করে সেল করে আনে। সেল করে কি করে, হ্যাঁ বড় পেজে ওই অর্ডারটাই আবার প্লেস করে, কারণ বড় পেজে ধরেন ওটা 1200 টাকা সেল করে, তারা ওটা 1500 টাকা 1600 টাকা সেল করে। বড় পেজ যেহেতু 1200 টাকায় সেল করে, তাদেরকে পাইকারি রেটে হয়তো 1000 টাকায় দেয়। তো কি হয়, এই অর্ডারটা নিয়ে ওই বড় পেজে ওই অর্ডারটা প্লেস করে দেয়, কিন্তু ওর নিজেও ডেলিভারি করা লাগে না। বড় পেজ ওনারা নিজেদের খরচেই ওদেরকে ডেলিভারি করে দেয়। এটা খুবই স্মার্ট একটা মার্কেটিং। যারা আপনারা ফেসবুক মার্কেটিং পারেন তারা এটা করতে পারবেন, কোনো সমস্যা নাই, বাংলাদেশে এটা আপনি শুরু করতে পারবেন। আর কয়েকটা বড় বড় পেজের সাথে কথা বললে ওরা রাজি হয়ে যাবে, কারণ ওদের সেল দরকার, হ্যাঁ ওইটা ওদের সেলের দরকার। আর আপনি কি করলেন, ওই তার প্রোডাক্ট গুলো একটু দাম দিয়ে বিক্রি করলেন, কোনো বিষয় না এটা। হ্যাঁ আপনার হতে পারে ফেসবুক পেজের মাধ্যমে এভাবে আপনি যদি ইয়ে করে ফেলেন, ওনার সাথে সম্পর্ক করে ফেলেন, তারপরে আপনি ওইটা দিয়ে আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং এর মাধ্যমে, হ্যাঁ ওই হয়তো অর্ডার নিলেন, তারপরে ওনার প্রোডাক্টটা সেল করে দেখালেন। এটা করা যায়, এটা বাংলাদেশের মধ্যে যদি কারো বিজনেস করতে চান, হ্যাঁ এটা আপনার করতে পারবেন। তো এটা করলে আর কি আমার কোনো লাভ হবে না। আমার লাভ হবে না বলতে সেটা বুঝাই না। হ্যাঁ আমার লাভ হচ্ছে যে আমাকে আপনাদেরকে অ্যাকাউন্টে আর্নিং করে দেখাইতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা যদি বাংলাদেশে কোনো ধরনের আর্নিং করেন, হয়তো এটা আমি পোর্টফোলিও হিসেবে দেখাতে পারবো না। আচ্ছা যাই হোক, এটা বিষয় না, আপনার সফল হওয়াটাই আমার বিষয়। তো শাহান, জি ভাই। আমার কাকে দেখাবেন ভাই? কি? আমাদের পোর্টফোলিও কি আমাদের কোচিং শেষে কি আইসিটি মন্ত্রণালয়কে দেখাতে হবে নাকি? হ্যাঁ অবশ্যই, আপনাদের সবার যারা এখানে কোর্স করতেছেন সবার মার্কেট প্লেসের আইডি লিংক ওরা নিবে, এবং ট্র্যাক করবে যে কোন ব্যাচে কি রকম রেজাল্ট আসছে। হ্যাঁ ওই ব্যাচের উপর রেজাল্টের উপরে ট্রেনারের প্রমোশন বা অন্য কিছু ডিপেন্ড করবে। তো এই ক্ষেত্রে সব ব্যাচের ট্রেনাররাই চাইতেছে যে ওদের বেস্টটা দেওয়ার জন্য। বুঝতে পারছেন? এই জন্য কিন্তু আমি আপনাদের শুধু যে ইনস্টাগ্রাম মার্কেটিং দেখে এটা এক বিজনেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, হ্যাঁ ম্যাক্সিমাম ট্রেনাররা এটাই করতেছে যে কিভাবে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে হ্যাশট্যাগ ইউজ করতে হয়, কিভাবে পোস্ট করতে হয়, শেষ। কিন্তু আমি আপনাদেরকে প্র্যাকটিস করাইতে চাই যে একটা নিশ রিলেটেড অ্যাকাউন্ট আপনারা গ্রো করে দেখান। হ্যাঁ করলে কি হবে, আপনি অনেকগুলো ট্রিক্স আপনার নিজে থেকে শিখে যাবেন। আমি নিজে থেকে অনেকগুলো ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দেবো। হুম। আচ্ছা ঠিক আছে, তো আপনাদেরকে মিউট করতেছি আমি। আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রাইজ করবেন, হ্যান্ড রাইজ করে আপনারা বলবেন। আচ্ছা মৌলভীবাজার বেচে এত খারাপ অবস্থা কেন, কারণ মানুষ তো কম কেন?
উম, আচ্ছা, আয়শা আয়শা সুলতানা আপু কি সেকেন্ড ব্যাচের না, ফার্স্ট ব্যাচের? আই এম কনফিউজড। আয়শা আপু কি মৌলভীবাজারের সেকেন্ড ব্যাচের নাকি ফার্স্ট ব্যাচের? আমার মনে হয় বিকালের ব্যাচে দেখছি আপনাকে, না সকালের ব্যাচে করে ক্লাস করেন? ফার্স্ট ব্যাচ, আচ্ছা ঠিক আছে আপু, প্রবলেম না। ও, হাত উঠাইছেন, আমার শিমুল ভাইয়া হাত উঠাই রাখছেন, আপনার হাত হয়তো ব্যথা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আহ কথা বলেন শিমুল ভাই। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ায় ভালো আছি। সকালে তো একটু অসুস্থ লাগলো, এখন বেলা বাড়ার সাথে সাথে সুস্থ হয়েছে। ভালো লাগছে ভাই। আহ, 2-3 দিন থেকেই দেখলাম যে মনে করেন ইনস্টাগ্রাম মার্কেটিং ভালো লাগে অবশ্য, এবং বুঝলাম কিছু টিউটোরিয়ালও দেখলাম জি অনলাইনও। জি এখন অ্যাকাউন্ট খোলা এবং ফার্স্ট অফ অল মানে অ্যাকাউন্টে এটারে পপুলার করা লাগবে, মানে আমার গেইন করা লাগবে, ফলোয়ার কেন ওই ভালো যে লাগবো। ফলোয়ার হুম, গেইন করা লাগবে। এর পরের কাজটা কিটা, মানে আমি এটা দিয়ে কিটা করবো এই জিনিসটা বুঝছি না। আচ্ছা। এখন তো আপনি অ্যাকাউন্ট খুলে আমারে শিখাইছেন, ঠিক আছে, হুম, এরপরে হ্যাশট্যাগ ব্যবহার করিয়া কিভাবে আমি ফলোয়ার গেইন করতাম, ঠিক আছে না? এরপরে আমার মানে আর্নিং বাদ দেন, মানে এরপরে আমার কাজ কি তৈব, মানে এটাতে কি আমি আর্ন করবো কিভাবে, বা ওগুলোতে আমি বুঝছি না। ওকে, আপনার আমি একটা ক্লিয়ার ধারণা দিই। আচ্ছা ঠিক আছে, আপনার মিউট করাম। আচ্ছা ধরেন আপনার ক্লায়েন্টে কিতা করবো, আপনার ক্লায়েন্টের কাজ দিব কিতা আপনারে, হয়তো কন্টেন্ট ক্রিয়েশনের কাজ দিব, তো ফলোয়ার গেইনও লাগে বা এঙ্গেজমেন্ট গেইনও লাগে আপনার দিব, তো অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দিব যে আপনি আমার অ্যাকাউন্টটা 1 মাস ম্যানেজ করবা, সাথে সাথে আপনার ফলোয়ার গেইন করে দিবা, হ্যাঁ, অথবা রিচ বাড়াইয়া দিবা। তো এই কাজটা যেহেতু আপনি এখন নিজের অ্যাকাউন্ট দিয়ে কররা, এক্ষেত্রে আপনি এই কাজটা শিখরা। যেহেতু এটা মনে করেন যেটা আপনার ইন্টার্নশিপের মতো, এটা আপনার কাজটা শিখরা। ফিউচারে আপনি এই কাজটা লাগে ফিচারে এই কাজটা শিখার কারণে আপনি ক্লায়েন্টের অর্ডার গুলা কমপ্লিট করতে পারবেন খুব ভালো দিকে। এরপরে আমি যেহেতু যে আপনারা যদি দেখাইতাম জাস্ট খালি যে কিলাখান একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে, কিলা পোস্ট করা লাগে, এলাকা আমি দেখাইছি না, আমি আসলে একটা নিশ রিসার্চ করে দেখাইছি কোন নিশ দিয়ে কিভাবে করতে পারবা। আমি বড় বড় অ্যাকাউন্ট দেখাইছি যে বড় বড় অ্যাকাউন্টে কিলাখান ইনকাম করে, হ্যাঁ ইনকাম করে। ইনকামটাও যে কি লেখান, অনেকে আছে ফলোয়ার গেইন করার পরে 10,000 20,000 ফলোয়ার বা 1 লাখ ফলোয়ার হওয়ার পরে তারা কিন্তু পেইড প্রমোশন করে। পেইড প্রমোশন বলতে আপনি যেমন নতুন একজন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন 400-500 ফলোয়ার মাত্র, আপনি যখন আপনি আপনার একটা পোস্ট হে 1 লাখ যার আছে এ আপনার একটা পোস্ট করব, পোস্ট করার পরে কিন্তু আপনি 700-800 ফলোয়ার আপনি পাইলিবা। তো এটা লাগে হে চার্জ করো $20। তো বুঝলেই আপনি ডেইলি যদি 2-3টা পোস্ট করে হে $50-60 ডেইলি ইনকাম করতে পারে যদি 1 লাখ রিচ হয়ে থাকে। এরপরে একটা জিনিস হচ্ছে গিয়া আপনার যেহেতু ডিস রিলেটেড অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে দেখাইছি, তো আপনি ফিশিং লইয়া কাজ করবেন, তো আপনি ফিশিং পুল, হ্যাঁ ফিশিং 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 ওর যেগুলো প্রোডাক্ট আছে ফিশিং প্রোডাক্ট লিখে সার্চ দিয়ে আপনি পাইবা। কারণ আপনি যেহেতু ফিশিং রিলেটেড পিপল গুলো আপনার ফলো করেন, আপনি ফিশিং রিলেটেড পিপল গুলো ফলো করা, তো আপনি ফিশিং প্রোডাক্টটা তারা কাছে সেল করাটা খুব ইজি। কারণ কি তার ফিশিং রিলেটেড প্রোডাক্ট গুলো যদি আপনি আপলোড করেন তারা ইন্টারেস্টেড ফিল করবে, কারণ তারা সবাই ফিশিং বালা পায় বা ফিশিং করে তারা। এটা হলো ধরেন ক্যাট লাভার দিয়া, যেহেতু আমরা মাত্রা পার্সিয়ান ক্যাট লাভার দিয়া অথবা যে কোনো একটা বিষয় লিয়া মাত্রা, তো ক্যাট লাভার যারা আছে ক্যাট লাভার হয়তো ক্যাট টি শার্ট পরে তারা, অথবা ক্যাট ফুড তারা কিনে, ক্যাটের অনেক চিরুনি আছে, অনেক শ্যাম্পু আছে, হ্যাঁ এগুলা ক্যাটের যে ধরনের প্রোডাক্ট আছে আপনার এগুলো আপনার সেল করতে হবে। হ্যাঁ ক্যাটের অনেক সুন্দর সুন্দর জামাও আছে, হ্যাঁ আপনি চাইলে এগুলো সেল করতে পারবেন। তো এটা হচ্ছে ফিউচার স্টেপ। হ্যাঁ আপনার যে কিছু বিজনেস স্টার্ট আপ করে যে একবারে এই অ্যাকাউন্ট দিয়ে আপনি স্টার্ট আপ করে যে খুব বড় পর্যায়ে যাওয়া লাগবে এমন কিছু আমি করলাম না, কারণ আপনার বিষয়টা হচ্ছে গিয়া আপনি এই অ্যাকাউন্টটা ক্রিয়েশনের পরে কাজটা শিখতে, আপনি ফলোয়ার গেইন করাটা শিখতাম। ভবিষ্যতে আপনার কোনো প্রোডাক্ট যদি সেল করতে চান তাহলে ওই নিশ রিলেটেড প্রোডাক্টগুলো সেল করতে পারবা। আর আপনার ক্লায়েন্ট গুলার অ্যাকাউন্ট গুলো এরকম নিশ রিলেটেড থাকবো যে তার একটা নির্দিষ্ট অডিয়েন্স থাকবো। ধরুন আমি একটা ক্লায়েন্টের কাজ করলাম, তার প্রোডাক্ট হলো পারফিউম। আমার কাজ কি, আমার কাজটা হলো পারফিউম রিলেটেড মানুষগুলোর সাথে এঙ্গেজমেন্ট হওয়া, কমেন্ট করা, পারফিউম যেটা বলা পায় এরারে
এঙ্গেজিং করা। আমার কিন্তু সব ধরনের মানুষ দরকার নাই। আপনার ধরুন ক্যাট লাভার মানুষ আমার দরকার নাই, অন্য যে কোনো লাভার মানুষ আমার দরকার নাই। যারা পারফিউম বালা পায় তারাই আমি ফলো করবো বা তারাই আমার ফলো করবো। এই বিষয়টা হলো ইম্পর্টেন্ট। যেহেতু এইটা লিয়ে আপনার টেনশন নেই না জানো। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন থাকলে আপনার হ্যান্ড রাইজ করতে পারবা। Any question here? সরি। আচ্ছা, আপনার যেহেতু আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে লিছি, ইভেন আমরা কিছু পোস্টও করে লিছি। হ্যাঁ, পোস্ট করার সিস্টেম আমরা বুঝে লিছি যে আমরা পোস্ট করা লাগবে কিটা। আমরা পোস্ট করার সিস্টেমটা কিটা আছিল আপনার একটু। আচ্ছা, এখন ভাই বলছিল যে একটা অ্যাকাউন্ট দেখাইতাম আপনারে। তো একটা অ্যাকাউন্ট তো আমার প্রায় 2000 ফলোয়ার। এটা আমার অ্যাকাউন্ট না, আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি। তো আমি ইনসাইটস দেখাই। হ্যাঁ, ইনসাইটসটা কিরকম দেখা যায়। আমি রেগুলার কাজ করি না এখন, তেমন একটা বেশি কাজ করি না, কারণ আমি মান্থলি আমার পোস্ট করাটাই আমার কাম। তো মাঝে মাঝে আমি একটু ফলোয়ার গেইন করি, আর কিছু না। তো 3482 ডেইলি 1K 700-800 এরকম রিচ হয়। আজকে যেহেতু এখন সকাল হয়েছে 105, হয়তো ওটা 1K ক্রস করবো বা 700-800 এরকম ক্রস করবো। ক্লাসের লাগে আমি আসলে খুব বেশি ইয়ে করতে পারি না। কিছুদিন আগে অনেক বেশি ফলোয়ার আছিল, বাট এখন ফলোয়ার ড্রপ করে। আচ্ছা ঠিক আছে, কান্ট্রিজ দেখতে পারেন। ইউনাইটেড স্টেট থেকে কত মানুষ ইয়ে করছে, ব্রাজিল থেকে কত পার্সনে, কোন জেন্ডারের মানুষ বেশি লাইকস করছে, ফলোয়ার আমার কোন কান্ট্রি বেশি। এইগুলা দেখতে পারবা আপনি, যে আমি দিনের কোন ঘন্টায় আমার বেশি ইয়ে হয়, ডেজ দেখতে পারবা কোন ডে আমার বেশি রিচ হয়। 1.4K হয়েছে মানডে। একটা ওভারঅল অ্যানালাইটিক্স মানডে মানে আমার মানডে হলো কি আমার ইয়ে। তো আমার অনেক স্টুডেন্টও আছে, স্টুডেন্টের অ্যাকাউন্ট গুলো অনেক বেশি রিচ করে। আচ্ছা, আমি যদি একটা ইয়ে দেখাই, স্টুডেন্ট বলতে আমার ভাই, তার 5000 ফলোয়ার ক্রস করছে জাস্ট ইন 1 month and 15 days, মাত্র 1 মাস 15 দিনে তার 5000 ফলোয়ার ক্রস করছে। তার ম্যাক্সিমাম পোস্ট মেবি লাইকস দেখা যায় না আমার অ্যাকাউন্ট। তো সরি, অন্য কোনো অ্যাকাউন্ট থেকে যাই, অন্য কোনো অ্যাকাউন্ট থেকে গেলে দেখা যাইব। আমার স্টুডেন্ট গুলোর অ্যাকাউন্ট যখন অনেক ফলোয়ার আছে। আপনার প্রবলেম নাই, আপনার এখান থেকে আপনারা অনেক, যেহেতু আপনার কোশ্চেন যে বড় একটা অ্যাকাউন্ট আপনার দেখাইতাম, তো আমার স্টুডেন্ট গুলোর অ্যাকাউন্টটি আপনার দেখাই। এই দেখুন, রিসেন্ট পোস্ট 679 লাইকস, এরকম 3000 4000 লাইকস, মানে এটা ওপেন, পোস্ট করলে 600 500 1200 লাইকস। এটা স্টুডেন্টের অ্যাকাউন্ট দেখালাম। তো আপনার বারবার গিয়ে আপনার কিন্তু এখানে গিয়ে ফলো করবা না, কারণ এটা ইউএসএ বেসড অ্যাকাউন্ট। তো এটা দরকার নাই আপনার, যেহেতু দেখতে চাইছেন শাহান ভাই, আমি আপনার দেখাইলাম, আর কিছু নাই ভাই। আচ্ছা, আপনি একদম বাজেটের কাছ থেকে হিকরা না, মোটামুটি যে জানে, মোটামুটি একটু যে ফলোয়ার গেইন করছে অলরেডি, বা এরকম কেউ থেকে আপনারা হয়তো টিপস আনিরা। ওকে, আচ্ছা, তো আমি আপনার পোস্ট করাই দেখাইছিলাম। ওকে ওকে ভাই। আচ্ছা, পার্সিয়ান ক্যাট কিং কথা বলছিলাম আপনারে। আমার সুনামগঞ্জ ব্যাচের যদি ফার্স্ট ব্যাচের স্টুডেন্টদের কথা বলি, তাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েশন করে মাত্র 4 দিন হয়েছে, অনেকে 500 ফলোয়ার ক্রস করে ফেলছে অলরেডি। পাশাপাশি এদের আমি বলছিলাম 300-400 করে লাইকস পাচ্ছে ওরা। এগুলা সব মাস্টার ক্লাস ওর এটা আসলে আমি এটা টিউটোরিয়াল টাইপের কোনো ক্লাস নাই। আমি টিউটোরিয়াল টাইপের ক্লাসগুলো আমি নিতে পছন্দ করি না, যে আপনি এরকম ক্লাস, এরকম একটা ফটো দিবা, এরকম এটা একদম ওয়ান টাইপ অফ প্র্যাকটিক্যাল ক্লাস, প্র্যাকটিক্যাল ওয়ার্ক গুলা করিয়া দেখানি হয়, এবং এভরিথিং আপনার প্রশ্ন উত্তর গুলো দেওয়ার। আমি যদি আসলে প্র্যাকটিক্যাল ক্লাস করাইতাম অন্যরকম মতো, হয়তো মডিউল অনুযায়ী, তাহলে কিন্তু আসলে আপনার তেমন একটা বেনিফিট হইল না। এখানে যারা আগে দিয়ে ইনস্টাগ্রাম মার্কেটিং করছেন তারা জানেন বিষয়গুলা। আচ্ছা, ওকে, তো আমি এটা ইয়ে করছি। ও সরি, এটা কি একটা পোস্ট ছিলাম।
সরি দেখুন আপনার অ্যাকাউন্টও 1 ঘন্টা আগে মাত্র পোস্ট করছিলাম, জাস্ট অনলি 1 hour ago। আমি কিন্তু সরি ফলো করছি না, বাট 8 লাইকস। হ্যাঁ, হাউ হাউ এটা হচ্ছে কি, এরা কিন্তু সবাই এখন টার্গেটেড। আপনি দেখুন অডিয়েন্স রিলেটেড অ্যাকাউন্ট গুলো আমি কেন ক্রিয়েট করলাম, দেখুন সব ক্যাট লাভাররাই কিন্তু ইয়ে করছে, কিন্তু আমি কিন্তু এটা সরি ফলো করছি না। এটা কোথা থেকে পাইছি, আমার রিলেভেন্ট হ্যাশট্যাগের কারণে পাইছে, পপুলার হ্যাশট্যাগ গুলো দেওয়ার কারণে তারা পাইছে। হ্যাঁ, তারপরে একটা জিনিস দেখাই, এটা আরো বেশি হইব, বেশি রিচ হইব, কারণ এখন আপনার বেশি ফলোয়ার নাই। আমি দেখি একটা কমেন্ট হয়েছে, কমেন্টটা শেয়ার করছে প্যান্থার ক্যাট। দেখুন 32.1 কে একজন মানুষ আপনার কমেন্ট করছে, ওয়াই, বিকজ ইউ আর নিশ রিলেভেন্ট। হ্যাঁ, আপনার নিশ ওর নিশ মোটামুটি সেম, ও হয়তো প্যান্থার ক্যাট নিয়ে কাজ করে এরকম কিছু একটা। আরে ভাই এত লাইক দিস না তো। আচ্ছা, তো সরি সরি আমি তো ক্লাসে ছিলাম। আচ্ছা, তো এই যে দেখেন এটা পসিবল, কিন্তু আপনার কিন্তু বড় বড় অ্যাকাউন্ট যখন আপনাকে কমেন্ট করবে তখন আপনার অ্যাকাউন্টের ইয়েটা বেড়ে যায়, ভিজিবিলিটি বেড়ে যায়। কারণ ভিজিবিলিটি কেন বেড়ে যায়, আপনার অ্যাকাউন্টটা আপনার ইয়ে করা শুরু করে দেয়, ইয়ে এটাকে কি বলে, গ্রো করা শুরু করে দেয়, বা আপনার রেপুটেশনটা বৃদ্ধি পায়। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আপনি দেখেন এটা নতুন অ্যাকাউন্ট, মাত্র 1 ঘন্টা আগে আপনাদের জন্য প্র্যাকটিস করানোর জন্য আসলে একটা পোস্ট করছিলাম। এখানে একজন কমেন্ট করছে, বা আপনি এরকম অনেক কমেন্ট পাবেন, এটাও আপনাদের দেখানোর জন্য কমেন্ট ইয়ে করছিলাম যে 6টা লাইকস আসছে। হ্যাঁ, আপনাদের এগুলো কিন্তু নিস রিলেভেন্ট, হ্যাঁ সবাই ক্যাট নিয়েই ভালোবাসে। তো আপনি বুঝতেই পারতেছেন যে আপনি যদি ফিশিং নিয়ে আমি ইয়ে করতাম, তো ফিশিং নিয়ে যদি পোস্ট করতাম, তাহলে ফিশিং রিলেটেড পার্সন গুলাই 1 ডে এগো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই হ্যাশট্যাগ গুলো দেওয়ার কারণে এইগুলো হয়েছে। তো ঠিক আছে, আমি আমার ক্লাসের সামনের দিকে যাই। আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, আপনারা সবাই লিখবেন। ভাইয়া পোস্টটা একটু দেখান, কোন পোস্ট দেখা ভাইয়া? এই যে দেখেন একটা কমেন্ট আসছে 17 মিনিট আগে, থ্যাঙ্কস ইউ ফর গিভিং আস ক্রেডিট। দেখেন উনি কিন্তু আসলে যদি আপনি ক্রেডিট না দিতেন, উনি কিন্তু এই পোস্টটা পাওয়া যেত। পোস্টটা পাওয়ার পরে আপনি উনি রিসিভ পারফেক্টলি কি করতো, এখানে গিয়ে সরি এখানে তো আমি এখানে গিয়ে উনি রিপোর্ট করে দিত। হ্যাঁ, কিন্তু উনি কি করছে, থ্যাংক ইউ ফর গিভিং আস ক্রেডিট। ক্রেডিট দেওয়ার কারণে কিন্তু আপনার কোনো লস হয় নাই। আপনি কিন্তু ঠিকই আপনার একটা কন্টেন্ট পেয়ে গেলেন, আপনার লাইকস পেয়ে গেলেন, আপনার ফলোয়ার অলরেডি পেয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু উনি কি করতেছে, আরো উল্টা এসে কমেন্ট করতেছে, তার ফলোয়ার হচ্ছে 8,000। এই যে ক্রেডিট দেওয়ার একটা মূল্য আপনি বুঝতেছেন, ক্রেডিট দেওয়ার দুইটা বেনিফিট। একটা হলো উনাকে এটা ক্রেডিট দিলেন, এটাতে আপনার কিছু যায় আসবে না, উনি আরো খুশি হবে, এবং উনি খুশি হয়ে আপনার কাছে এসে কমেন্টও করতে পারে। 8,000 ফলোয়ারের একটা মানুষ আপনাকে যদি এসে কমেন্ট করে, বুঝতেই পারতেছেন আপনার জন্য এটা অনেক ভালো। আমি আবার আই রিপিট, এটা আপনার জন্য খুবই ভালো। হ্যাঁ, তারপরে যে আপনাকে কপিরাইট ক্লেম দিবে না এটাতে। আপনার যেহেতু কন্টেন্ট নাই, আপনি কিন্তু এরকম আপনি 1 লক্ষ কন্টেন্ট আপনার কাছে আছে, কারণ আপনি কি করতেছেন, ইনস্টাগ্রামে পপুলার পোস্ট গুলাই আপনি ক্রেডিট শো দিচ্ছেন। ক্রেডিট দিলে আপনাদের কোনো ঝামেলা হবে না। আমি আবার আই রিপিট, ক্রেডিট দিলে কোনো ঝামেলা হবে না। যদি ক্রেডিট দেওয়ার পরেও যদি কেউ ঝামেলা করতে চায়, তাহলে কিন্তু ও ঝামেলা করতে পারবে না। কারণ কি, ও আপনাকে এসে হয়তো ডাইরেক্ট মেসেজ দিবে যে ভাইয়া, সরি আমি তো ভাইয়া বলতেছি, বাংলায় বলবো না, সরি, বলবে যে প্লিজ রিমুভ দিস কন্টেন্ট, হ্যাঁ আই ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট, এরকম কিছু একটা বলবে। তো এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট, যে ক্রেডিট দিয়ে আপনাকে পোস্ট করতে হবে। আপনার যেহেতু মিস রিলেভেন্ট অ্যাকাউন্ট আপনি গ্রো করবেন, হ্যাঁ আপনার যেহেতু এই যে পার্সিয়ান ক্যাট নিয়ে যারা ভালোবাসে, আপনাদের প্রোফাইলে যদি আসে, তাহলে কেউ কিন্তু আপনাদেরকে ইয়ে করবে না, হ্যাঁ আনফলো করবে না। কারণ কি, আপনি তো পার্সিয়ান ক্যাট নিয়ে কথা বলতেছেন, আর ও পার্সিয়ান ক্যাট নিয়ে ভালোবাসে। আর আপনি রেগুলার পোস্ট দিচ্ছেন, হ্যাঁ রেগুলার পোস্ট আপনাকে দিতেই হবে। ডেইলি আপনি কয়টা পোস্ট দিবেন? 3টা থেকে 4টা। ডেইলি আপনি কয়টা পোস্ট দিবেন লিখেন, আপনার সবাই আপনার আমার সাথে সাথে লিখবেন, কথা বলার সাথে সাথে লিখবেন যে আপনি ডেইলি কতটা পোস্ট দিবেন। 3টা থেকে 4টা, এরকম 3টা থেকে 4টা আপনি পোস্ট দিবেন। তার 20 পিপল, ওয়াও। হ্যাঁ, আগে আগে কতজন ছিল? হ্যাঁ তাজুল ভাই, আপনি মাঝে মাঝে স্ক্রিনশট নিয়েন, আর স্ক্রিনশটটা আচ্ছা ঠিক আছে। 20 জনের মধ্যে অনেকের আছে ডাবল ডাবল অ্যাকাউন্ট। তাহসিন মল্লিক ভাইয়ের কি 3টা অ্যাকাউন্ট নাকি? আরে বাপরে, বড়লোক মানুষ ভাইয়া, 3টা জুম অ্যাকাউন্ট নিয়ে বসে আছেন। আচ্ছা হ্যাঁ
3 to 4 পোস্ট। হ্যাঁ, প্রতি পোস্টের মধ্যে গ্যাপ দিবেন 3 থেকে 4 ঘন্টা। হ্যাঁ, একটা পোস্ট দেওয়ার পরে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করবেন আরেকটা পোস্টের জন্য। হ্যাঁ, আপনি ধরেন দিনে ঘুম থেকে উঠে একটা দিলেন 10টার দিকে বা 10টার দিকে একটা পোস্ট দিলেন, তারপরে একটা পোস্ট দিলেন বিকালের দিকে 2টার দিকে, একটা সন্ধ্যার দিকে দিলেন, একটা রাতে দিলেন, শেষ। এরকম কিছু একটা। তো পোস্ট কিভাবে দিবেন? হ্যাঁ, কন্টেন্ট কোথায় পাবেন লিখেন তো। আছে কন্টেন্ট কোথায় পাবেন? ভাইয়া পোস্টে কি লিখছেন সেটা একটু বলেন ভাই। পোস্টে, এটা আপনার পোস্টে আপনি কি লিখবেন এটা আপনার বিষয় ভাইয়া, আপনার নিশ রিলেটেড অ্যাকাউন্টে। হ্যাঁ, আমি যেহেতু এখানে পার্সিয়ান ক্যাট নিয়ে কথা বলছি, তো আমি লিখছি ডাবল ট্যাপ টু শো ইউর লাভ ইফ ইউ আর পার্সিয়ান ক্যাট লাভার। হ্যাঁ, তো এটা যারা পার্সিয়ান ক্যাট লাভার এরা মনে করবে ও আল্লাহ আমাকে তো বলছে এটাকে লাভ রেক দেওয়ার জন্য, তো ডাবল ট্যাপ ওরা করে দিবে। ডাবল ট্যাপ করতে কোনো প্রবলেম নাই। তো এটা একটা ইনডাইরেক্ট চেনে আর কি, বিষয় না। তো আমি তো এমনিতে আমার কাছে কোনো ক্যাপশন নাই, তাই আমি এটা আমার মনে আসলো এটা দিয়ে দিলাম। এটা কাজ করে অবশ্য ভালো, আপনারা ট্রাই করতে পারেন। হ্যাঁ, আপনার কন্টেন্ট কোথা থেকে পাবেন এটার আনসার কিন্তু আমি পাই নাই। কন্টেন্ট কোথা থেকে নেবেন আপনারা? আনসারটা লিখেন, কন্টেন্ট কোথায় পাবেন। আমি কন্টেন্ট কোথায় পাবেন আমি বলছি। এই ইয়েতে কন্টেন্ট কোথা থেকে নেবেন? প্রথম অবস্থায় যদি পোস্ট বেশি দেই তাহলে কি কোনো প্রবলেম? না, প্রবলেম নাই। প্রথমে আপনি কি করবেন, আপনি এই প্রথম দিনই আপনি 15-20টা পোস্ট দিয়ে দিবেন অথবা 20টা পোস্ট দিয়ে দিবেন। কারণ কি হচ্ছে, সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে প্রথম দিকে যদি আপনি 7টা 8টা পোস্ট দেখে, তাও মানুষ আপনাকে ফলো করবে না, বলবে যে মাত্র নতুন অ্যাকাউন্ট, এটাকে ফলো করবো কিনা, এটা আপনার জন্য দ্বিধাদ্বন্দ্ব করবে। তো আপনি প্রথম দিনই 20টা পোস্ট দিয়ে দিবেন। 15-20টা পোস্ট দিয়ে দিবেন। আর এরপর থেকে আপনি ডেইলি 3টা থেকে 4টা পোস্ট দিবেন, এর বেশি দিবেন না। তাও গ্যাপ দিয়ে দিবেন 3-4 ঘন্টা গ্যাপ দিয়ে। আর এর ইনস্টাগ্রাম একটা ওয়েবসাইট আছে, ওইটা থেকে কিছু শর্ট কন্টেন্ট নেওয়া যায়। হ্যাঁ, নেওয়া যায়, প্রবলেম না। ও, শর্ট কন্টেন্ট বলতে আপনি ওই যে ক্যাপশনটা লিখতে পারবেন, হ্যাঁ, ইমেজগুলো নিতে পারবেন না। কন্টেন্ট কোথায় পাবেন? হ্যাঁ, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ থেকে। আমি আবার বলি আপনাদেরকে, আপনার যে হ্যাশট্যাগ রিসার্চ করছিলেন ওইখান থেকে ভালো ভালো হ্যাশট্যাগে আপনি যাবেন। পার্সিয়ান ক্যাট লাভার, হ্যাঁ, পার্সিয়ান ক্যাট লাভারে আপনি যাবেন ধরেন। তো ওইখান থেকে একটা পোস্ট আপনার ভালো লাগলো, এই পোস্টে আপনার ভালো লাগলো, ওই পোস্ট আপনি কি করবেন, ওনার ক্রেডিট দিয়ে পোস্ট করবেন। হ্যাঁ, ওনার ক্রেডিট দিয়ে পোস্ট করতে হবে। তো আপনি লিখেন যে ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ থেকে পোস্ট নিতে হবে, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগের পপুলার পোস্ট নিতে হবে, যেখানে 1600 লাইক। হ্যাঁ, 200 লাইক হলে এটা আমি নিব না। ধরুন এটা 137 লাইক, এটা আমি নিব না। হ্যাঁ, এটা আমি নিব না। হ্যাঁ, যত এটা কিন্তু অনেক সুন্দর পিকচার, কিন্তু আমি এটা নিচ্ছি না এখন। পরবর্তীতে হতে নিব। হ্যাঁ, কারণ বিষয়টা হচ্ছে যে এটা 119, এটা আমি নিব না। এটা 2200, আমি এটাই নিব। কারণ এটা অলরেডি অনেক র্যাঙ্ক করছে। যাই হোক, যেভাবেই হোক, ওনার পপুলার অ্যাকাউন্টের জন্য র্যাঙ্ক করছে, এটাই আমি নিব। আপাতত এটাই নিব আমি এখন। তো এটা নিয়ে কি করব, পোস্ট দেওয়ার সময় ওনার ক্রেডিটটা দিতে হবে। ওনার ক্রেডিটটাকে অস্কার এন্ড ম্যাগি, অস্কার এন্ড ম্যাগি। তো অনেক সময় দেখবেন যে অনেক মার্কেটাররাও কিন্তু অনেকের পোস্ট করে, তো ওরাও কিন্তু ক্রেডিটটা দিয়ে দেয়। ওইখানে আপনার হয়তো নিচে কোথাও ক্রেডিটটা দিয়ে দেয়। আচ্ছা, দেখি আমি পাই কিনা। এখানে যদি পাই তাহলে কিন্তু আপনাদেরকে দেখাতে সুবিধা হইতো। পার্সিয়ান ক্যাট, আচ্ছা দেখি আমি পাই কিনা। দেখি, এটাতেও নাই ক্রেডিট। ক্রেডিট 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 হ্যাঁ, এই যে ক্রেডিট দিছে উনি। আপনি যেভাবে ক্রেডিট দেন ওইভাবে, টাইসন দা গ্র্যান্ডস্টা ক্যাট। হ্যাঁ, গ্র্যান্ডস্টা ক্যাট, হ্যাঁ, এটা ক্রেডিট দিছে। আপনি কিন্তু এভাবে পোস্ট ক্রেডিট দিতে হবে। হ্যাঁ, ক্রেডিটটা দিতে হবে। এভাবে আপনি ধরেন আপনি এই পোস্টটা দিলেন। সরি, আমার ফোনে অনেক প্রবলেম করে ইদানিং, আমি জানি না। হ্যাঁ, তো কোথায় ছিলাম, ধরেন এক্সপ্লোর থেকে যাই। এক্সপ্লোর থেকে তো পাবো না। দেখেন, আপনার এক্সপ্লোরে কিন্তু ওই ক্যাট রিলেটেড পার্সন গুলোই আসবে এখন থেকে। কারণ কি, আপনি ক্যাটকে আপনি ফলো করছেন। উনি কি, উনি রিয়েল ওনার।
হ্যাঁ উনি রিয়েল ওনার। যদি আপনি উনি ক্যাপশনে কোন কাউকে ওনার না দিয়ে থাকে, তো আপনি এটা যেহেতু এটা বড় অ্যাকাউন্ট, এটা রিয়েল ওনার। আপনি কয়েকটা পোস্ট দেখলেই বুঝতে পারবেন যে এই ইমেজটা ওদেরই। তো আপনি কি করলেন, এই ইমেজটাই আপনি ইউজ করলেন। হ্যাঁ, এটা স্ক্রিনশট দিয়ে ইউজ করলেন, কিন্তু আপনাকে কি করতে হবে, ক্যাপশনে ওনাকে এটা দিতে হবে, পিসকো ক্যাট। হ্যাঁ, পিসকো ক্যাটটা আপনাকে দিতে হবে। এভাবে আপনি যদি নেন, ধরেন এটা নিলাম আমি, সরি এটা আমার প্রবলেম করে কেন আমি জানি না। আচ্ছা, এই আইফোনের এই প্রবলেমটা সম্পর্কে কেউ জানেন? হ্যাঁ, আমার ওই যে অনেক সময় নিচে চলে যায়, যাই হোক। আচ্ছা, এটাই আমি যদি ইয়ে করি, হয়তো ওনাকে এখানে আবার পোস্টও ট্যাগ করে দিলাম। এটাকে, এটা হচ্ছে পিসকো ক্যাট। হ্যাঁ, পিসকো, হ্যাঁ এটা পিসকো ক্যাট। ওকে, ক্রেডিট আবার এখানে দিয়ে দেবো, ক্রেডিট পিসকো ক্যাট। হ্যাঁ, বড় বড় অ্যাকাউন্ট থেকে আপনি কন্টেন্ট নেওয়ার লাভটা কি বলি, এই যে আপনি পিসকো ক্যাটটা দিলেন, ওই পিসকো ক্যাটের যদি কেউ এসে আপনাকে কমেন্ট করে যায়, পিসকো ক্যাটটা যদি কমেন্ট করে যায়, 452 ফলোয়ার একটা অ্যাকাউন্ট আপনাকে ফলো করে, হ্যাঁ এটা ক্রেডিট দেওয়ার কারণে। তো এটা বুঝতেই পারতেছেন যে এটা বিষয়টা কতটা ভালো হবে, আপনার রেপুটেশনের জন্য কতটা ভালো হবে। আপনি এই যে ট্রিক্সের মাধ্যমে দেখেন, আপনি এক হলো আপনি ফ্রিতে অনেক ভালো কন্টেন্ট পাইতেছেন যেটা র‍্যাঙ্ক করছে অলরেডি, তারপরে আপনি ক্রেডিট দেওয়ার কারণে বড় বড় অ্যাকাউন্ট আপনাকে ফলো করবে, সরি বড় বড় অ্যাকাউন্ট আপনাকে এসে কমেন্ট করতে পারে। হ্যাঁ, বড় বড় অ্যাকাউন্ট এসে কমেন্ট করতে পারে। তারপরে হচ্ছে আপনি ওই যে হ্যাশট্যাগ গুলো ইউজ করলেন, ওর হ্যাশট্যাগ গুলা ওইটাতে র‍্যাঙ্ক করার পসিবিলিটি অনেক বেশি। তো আপনি আলটিমেটলি কিন্তু কন্টেন্টের জন্য কিন্তু আমরা ইনস্টাগ্রামে অনেক বেশি কেউ কাজ করি না। তো এক্ষেত্রে আপনি এই যে দেখলেন ক্রেডিট দিয়ে কিন্তু আপনি যে কোনো কিছুই আপনি ইয়ে করতে পারেন। যদিও আসলে যে কিছু প্রোডাক্ট গুলো আছে, ব্র্যান্ডেড প্রোডাক্ট, ওইগুলো আপনি রেস্ট্রিকশন আছে, এই ক্যাট বা অ্যানিমেল বা ফিশিং পার্সন গুলার আপনি ইমেজ গুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা না। এটা কি পার্সিয়ান জাতের ক্যাট? না, এটা হচ্ছে মূলত পার্সিয়ান জাতের ক্যাট না, এই জন্য আমি এটা পোস্ট করলাম না। আপনি পার্সিয়ান জাতের ক্যাটকে পোস্ট করতে হবে। হ্যাঁ, এটাই আপনাকে দেখতে হবে পার্সিয়ান ক্যাট কিরকম। আপনি যেহেতু ইয়ে করতেছেন, পার্সিয়ান ক্যাট সম্পর্কে আপনার ভালো একটা আইডিয়া হয়ে যাবে, যে এগুলা দেখলেই বুঝতে পারবেন যে এটা পার্সিয়ান ক্যাট। হ্যাঁ, আপনার নিজ সম্পর্কে তো আপনার আইডিয়া হয়ে যাবে। গল্প নিয়ে কাজ করলে বা ফিশিং নিয়ে কাজ করলে আপনি বুঝতেই পারবেন যে ফিশিং নিয়ে কারা কাজ করে। ধরুন ফিশ লাভার জোন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা অ্যাকাউন্টটা কোনো কমপ্লিট করে নাই। আপনারা কে কি লিখছেন? আইফোন চালানোর ভাগ্য হয়েছে না ভাই এখন? ভাই রে ভাই, হ্যাঁ কি বললা তুমি এটা? বাইরে ভাই, কে তুমি? হ্যাঁ, এরপরে ফিশিং। ফিশিং, ধরেন আমি এই পোস্টটাই করব যেহেতু ফিশিং রিলেটেড। তো এই পোস্টের মালিককে, মালিক হচ্ছে উনি, ইন্টেরিয়র ফিশিং কোম্পানি, ইন্টেরিয়র ফ্লাই ফিশিং কো, ইন্টেরিয়র ফিশিং ফ্লাই কো। এটা আপনি যদি ইয়ে করেন, পোস্ট করেন আপনার অ্যাকাউন্টে, হ্যাঁ ধরেন এটা আমি পোস্ট করলাম, এটাকে ইন্টেরিয়র ফ্লাই, এটা মনে হয় ইনস্টাগ্রামে স্ট্যান্ডার্ড সাইজ না, যাই হোক। হ্যাঁ, ইন্টেরিয়র ফ্লাই যেহেতু আছে, ইন্টেরিয়র ফ্লাই, আমি আজ ক্রেডিটটা মনে থাকে না, সরি এটাকে জুম আউট করতে মনে নাই। ইন্টেরিয়র, আচ্ছা ওকে, এবার আপনি ক্রেডিটটা দিয়ে দিলেন। হ্যাঁ, তো আপনি আলটিমেটলি এটা কন্টেন্ট পেয়ে যাচ্ছেন। তো আপনাদের ইনিশিয়েটেড অ্যাকাউন্ট দেখানোর এটাই বেনিফিট হচ্ছে যে আপনারা যাতে কন্টেন্ট পান, কন্টেন্ট গুলো দিয়ে ট্রাই করেন। হ্যাঁ, ট্রাই করে করে অনেক জিনিস শিখে যান। এটাকে টেক করে, সরি একবার তো টেক করে দিলাম তোমাকে, সরি। আচ্ছা ওকে, এইভাবে আপনি একটা ক্যাপশন দিয়ে এটা আপনি হয়তো শেয়ার করে দিবেন। হ্যাঁ, হয়তো হ্যাশট্যাগ আছে কিনা আমার জানি না,
গুগল ডকসে হ্যাঁ আপনার এরকম যে 4-5টা অ্যাকাউন্ট থাকে ওইভাবে আপনি করতে পারবেন। 4-5টা অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্টে চালানোটা খুব বেশি ভালো কাজ না। তারপরে ফিশ টাক্স মিউজিশিয়ান র্যাগডল ক্যাট